প্রিয় ভাইরা, আজকে আমরা অনেকে দেখা যায় আমাদের জীবন যৌবন কত জীবন চলে যায়, কিন্তু আমরা নামাজের প্রতি আমরা গুরুত্ব দেই না, ঠিক কিনা বলেন? কত সময় আমাদের চলে যায়, মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। কিন্তু কত আল্লাহর বান্দা মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, কত ওয়াক্ত সময় চলে যায়, কিন্তু নামাজের ধারে কাছেও যায় না। এরকম আল্লাহর নাফরমান বান্দা আছে না নাই? আবার ভাইরা, মুয়াজ্জিন সাহেব এরপরে বলে, হাইয়া আলাল ফালাহ, حي على الفلاح। মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আযান দেয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুয়াজ্জিনের মাধ্যমে কল্যাণের দিকে ডাকে, আর এই মানুষেরা নামাজ না পড়ে তারা অকল্যাণের দিকে, জাহান্নামের দিকে চলে যায়, ঠিক কিনা বলে? এরপরে মুয়াজ্জিন সাহেব ফজরের সময় মুয়াজ্জিন সাহেব একটা অতিরিক্ত শব্দ বলে, অন্যান্য আযানের চাইতে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব ওই ফজরের সময় তাকে ডাকতে থাকে, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। কত মানুষ এই কথা শোনার পরেও তারা ঘুমিয়ে থাকে, ঠিক কিনা বলে? আমার বন্ধুরা, এই যে ফজরের সময় আপনি ফজরের সালাত কাজা করে আপনি ঘুমিয়েছেন, এমনও তো হতে পারে জোহরের সময় আপনার জানাজা হতে পারে, কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ও যুবক, তোমরা এই ফজরের সময় তোমরা যারা ঘুমিয়ে থাকো, তোমরা মনে করেছো তোমরা অনেক বছর হায়াতে বাঁচবে, তুমি বৃদ্ধ হবে, বৃদ্ধ হওয়ার পরে তুমি নামাজে যাবে, তোমাকে এই গ্যারান্টি কে দিয়েছে? তুমি যে বৃদ্ধ পর্যন্ত আরো কয়েক বছর বাঁচবে, এই গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? এরকম কোনো গ্যারান্টি আছে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আপনাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে নামাজের জন্য চেষ্টা করতে হবে, নামাজ পড়তে হবে। এই ঘোষণা কার? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় আপনার উপরে আমার উপরে নামাজকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ।